সোমবারে রোজা রাখতেন, আমাদের পক্ষ থেকে রোজ ইফতারির ব্যবস্থা। তাই চিন্তা করেন যে নবীজি তার জন্ম উপলক্ষে উনি নিয়মিত, শুধু বছরে একবার না, প্রতি সপ্তাহে সপ্তাহে নবীজি রোজা রাখতেন। আর আমরা নবীজির জন্মদিন পালন করতেছি সারাদিন দাঁড়ায় দাঁড়ায় শরবত খেয়ে খেয়ে, তাই না? সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরিয়ানি খেয়ে খেয়ে, সিন্নি খেয়ে খেয়ে, এই সমস্ত কাজের মধ্যে নিজেদেরকে লিপ্ত করা, এটা কিন্তু নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। নেক্সট সুরতে শয়তানের ধোঁকা, এই জিনিসটা মনে রাখবেন। শয়তান সবসময় ডাইরেক্ট বলবে না যে তুমি এরকম গুনাহের কাজ করো, অনেক সময় নেক্সট সুরতে ধোঁকার কাজের মধ্যে লিপ্ত করবে। রবিউল আউয়াল মাস যদি আসে, আমাদের জন্য মূল ফলো করার বিষয় হলো সিরাতুন নবী। মূল ফলো করার বিষয় কি? সিরাতুন নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আমার সিরাতকে গবেষণা করতে পারো, আমার সুন্নতটাকে তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, আমি যেভাবে খানা খেয়েছি তুমি ওইভাবে খানা খাও, আমি যেমন পোশাক পরেছি তুমি ওইভাবে পোশাক পরো। নবীজির সিরাত হলো তিন ধরনের। একটা হলো নবীজির সুরাত, আরেকটা হলো নবীজির সিরাত, আরেকটা হলো নবীজির সারিরাত। এই তিনটা ব্যাখ্যার সময় নাই। সুরাত মানে নবীজির আকৃতি, সিরাত মানে নবীজির জীবন, সারিরাত মানে নবীজির দরদ আর ব্যথা। এই তিন জিনিসে যদি নবীজিকে ফলো করা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখিরাতে কি যা যা পাবা সেটা তো পরে, দুনিয়াতে তুমি চোখে দেখতে পাবা আল্লাহ তাআলা তোমাকে 4টা প্রতিদান দান করছেন দুনিয়ার মধ্যে। তুমি আমার মতো খানা খাও, আমার মতো নামাজ পড়ো, আমার মতো সুন্নত তরিকায় পোশাক পরো, আমার মতো সমস্ত কিছু লালন করো, দুনিয়ার অন্য সমস্ত আদর্শ বাদ দাও, 1 নম্বরে তুমি দেখতে পাবা আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা। যারাই নেককার মানুষ, কেন জানি এরা তোমাকে ভালোবাসতে শুরু করবে, কারণ তুমি আমাকে ভালোবাসছো, তুমি নবীজিকে ভালোবাসছো, তাই তোমাকেও মানুষজন ভালোবাসা শুরু করবে। 2 নম্বরে নবীজি বলেন আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। যারা বদকার আছে, বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস কারা কারা পাবে, এই বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম। একটা জরুরি বিষয় বলার নিয়তে ওই বিষয়ে আজকে আলোচনা করছি না। কোরআন মাজিদের 5 পারার একটি আয়াতের শেষের কিছু অংশ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের এই অংশটি আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন, কোন ঘটনার কারণে নাজিল করলেন, এইটা বোঝানোর উদ্দেশ্য। মূলত মদিনার মধ্যে 2 জন মানুষ, দুজনই মুসলমান, তাদের মধ্যে ব্যক্তিগত কিছু বিষয় দ্বন্দ্ব দেখা দিল। ব্যক্তিগত কি বিষয়ে দ্বন্দ্ব, এটা নিয়ে অনেক ধরনের মতামত কিতাবের মধ্যে পাওয়া যায়। স্বাভাবিক যেই মতামত যেটা সামনে আসে সেটা হলো, একটা জায়গার মধ্যে একটা নালা ছিল, পানি যাওয়ার একটা রাস্তা ছিল, সেইটা নিয়ে কিছু 2 জনের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়েছে। আর মসজিদে নববীর আশপাশে মদিনা এলাকার মধ্যে কারো মধ্যে যদি নিজেদের কোনো কথাবার্তায় কাটাকাটি হতো, কোনো মনমালিন্যতা দেখা দিত, তাহলে তারা দুনিয়ার কোনো টাকা পয়সাওয়ালা কারো কাছে বিচারের জন্য যেত না। তাদের একমাত্র বিচারক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছেই বিচার নিয়ে যেত। এমনকি অমুসলিম ইহুদি নাসারা যারা, তারাও নিজেদের মধ্যে কোনো সমস্যা হলে তারা কিন্তু নবীজিকে নবী বলে মানে না, নবীজিকে ভুল বলে বলে। তারপরেও নিজেদের মধ্যে দ্বন্দ্ব হলে তারা বিচার আর সালিশের জন্য আমাদের নবীজির কাছে আসছে। কারণ তাদের মনের ভিতরে আস্থা ছিল যে এই লোকটার সাথে আমাদের ধর্মের দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু সেই লোকটা কোনো সময় বেইনসাফি কোনো বিচার করবে না। তো যেই 2 জনের মধ্যে দ্বন্দ্ব দেখা দিছে, এই 2 জনের মধ্যে একজন ছিলেন
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক্কা সাহাবী। আর আরেকজন ছিলেন নবীজির সাথে এসে নামাজ পড়তেন, কথাবার্তা বলতেন, ভালোবাসার প্রকাশ করতেন, কিন্তু ভিতরে ভিতরে পিছনে পিছনে নবীজির বদনাম করতেন। তাদেরকে শরীয়তের ভাষায় কি বলা হয়? মুনাফিক। তাহলে এই মুমিন দেখতে দুজনই মুসলমান, কিন্তু একজন মনের থেকে মুসলমান আর আরেকজন বাহ্যিকভাবে মুসলমান। এই দুইজনের মধ্যে এটা নিয়ে দ্বন্দ্ব দেখা দিল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের জন্য চলে আসলেন। মুনাফিক বলতেছিল আরেক কথা। মুনাফিক বলতেছিল, নবীজি তো অনেক বড় মানুষ, ঠিক আছে, বাকি মদিনার মধ্যে আরেকজন বড় ব্যক্তি আছে, সে হলো তাওরাতের অনেক বড় আলেম, তার নাম ছিল কাব ইবনে আশরাফ। এই লোক আমাদের নবীজির উপরে ঈমান আনে নাই। মুনাফিক বলতেছিল, আমরা তো নবীজিকে মানি, উনি তো আমাদের ধর্মগুরু, উনি তো আমাদের নেতা, সব ঠিক আছে, কিন্তু এই বিচারটা কাব ইবনে আশরাফ করলে ভালো হয়। এই কথাটা এই মুনাফিক বলতেছিল। কিন্তু উনি বলতেছিলেন, মুমিন বলতেছিলেন, যিনি আমার ধর্মের নেতা তিনি আমার বাসারও নেতা, তিনি আমার পারিবারিক নেতা, তিনি আমার সমাজের নেতা, তিনি আমার রাষ্ট্রের নেতা, তিনি আমার সব। এই জন্য আমি অন্য কারো কাছে যাব না, আমি তার কাছেই যাব। যাই হোক, নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়ে, কথা কাটাকাটি হয়ে ওনারা দুজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খুব দলিল প্রমাণ দিয়ে মুনাফিক এটা প্রমাণ করলো যে এই হকটা মূলত আমার হক, এটা মুমিন পাবে না। কিন্তু মুমিন যারা হয় তারা আবার অনেক বেশি চাপাবাজ হয় না, নিজের কথাটা বলে দেয়, এরপরে যদি বিচার নিজের বিপক্ষেও যায় তারপরেও তেমন কিছু করেন না, আল্লাহর জন্য সবকিছু মেনে নেন। তো সাহাবীর ওই মুমিন সাহাবী যিনি, উনি শুধু নিজের কথাটা বলে ফেললেন, বলে ফেলার পরে উনি চুপ হয়ে গেলেন। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড় বিচক্ষণ মানুষ ছিলেন। উনি তো একজনের চাপাবাজির কারণে তার দিকে আকৃষ্ট হওয়ার মতো না। উনি সব কথাবার্তা শুনে আমাদের নবীজি দেখলেন যে সে যতই দলিল প্রমাণ দিচ্ছে, আসলে এই জায়গাটার মূল হকদার হলো এই সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করলেন যে এই জায়গার মূল হকদার এই সাহাবীর জন্যই আমি ফয়সালা করে দিলাম। মুনাফিক বের হয়ে, দুজন বের হয়ে মুনাফিক বলতেছে, এই ফয়সালাটা আমি মানি না। নবীজি যে ফয়সালা করলেন এই ফয়সালাটা আমি মানি না, চলো আবু বকরের কাছে যাই। তো আবু বকরের কাছে ওনারা গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার থেকে বের হয়ে আসলেন, বললেন, নবীজি যা ফয়সালা করছেন আমি এই ফয়সালার উপরেই রাজি আছি, আমি অন্য কোনো ফয়সালা করব না। এই কথা বলে আবু বকর বিদায় দিয়ে দিলেন। এবার মুনাফিক নিজেই বলে, আবু বকর তো কথা ঠিক মতো বললো না, চলো আমরা ওমরের কাছে যাই, কারণ ওমর ভালো ফয়সালা করতে পারবে। পরে ওনারা দুজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেছেন। বাসায় যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা খটখটাইছেন, উনি দরজা খুলছেন। দরজা খোলার পরে মুমিন তো কিছু বলে না, মুমিন তো চুপচাপ দাঁড়ায় রয়েছে। কিন্তু মুনাফিক, এই যে দেখেন, এই যুক্তি, এই যুক্তি, এই যুক্তি, এই যুক্তি, এই সব কারণে 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 এই জিনিসটা আমার হওয়া দরকার, কিন্তু নবীজির কাছে গেছিলাম, নবীজি এই ফয়সালা করছেন, আপনার কাছে আসছি যে আপনি আমার জন্য ভালো কোনো ফয়সালা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি ভালো ফয়সালা করব, তবে 1 মিনিট দাঁড়াও। তো ওনারা দুজন দরজার বাইরে দাঁড়ায় আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার ভিতর থেকে তরবারি নিয়ে আসছেন। নিয়ে আইসা বললেন, যেই লোক নবীজির ফয়সালার পরে, নবীজির সিদ্ধান্তের পরে আরেকটা কথা বলার সাহস করে, তার জন্য আমার ফয়সালা হলো এই তরবারি, আর কোনো ফয়সালা নাই। এই তরবারি দিয়ে আমি তার এখন গর্দানটাকে আলাদা করে দিব, এটাই আমার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা সাথে সাথে
5 পারার যে আয়াতটা আজকে আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। কার পক্ষ নিয়ে নাজিল করলেন? হযরত ওমরের পক্ষ নিয়ে নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আয়াতের অর্থ কি? আল্লাহ তাআলা তো কসম খাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ তো একটা কথা বলাই সেটা আমাদের কসম কেন, এর চাইতে অনেক উপরের কিছু। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কসম খেয়ে বলেন, ওয়া রাব্বিকা, হে নবী আপনার রবের কসম, মানে আল্লাহ নিজের কসম নিজেই খাইতেছেন। আল্লাহ নিজেই বলতেছেন আপনার রবের কসম, লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। মুসলমানদের মনের ভিতরে, মুসলমানদের নিজেদের মধ্যে যদি কোনো বাকবিতণ্ডা দেখা যায়, যদি কোনো দ্বন্দ্ব দেখা যায়, যদি কোনো বিষয় নিয়ে কোনো সমাধানে আসার সম্ভাবনা, সুযোগ তৈরি হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আপনার ফায়সালার উপরে রাজি থাকতে পারবে না, আমি আল্লাহ আকাশ থেকে ঘোষণা দিচ্ছি ওই লোকটা এখনো মুসলমানই হইতে পারে নাই। লা ইউমিনুন, ওই লোকটা এখনো মুমিনই হইতে পারে নাই। সিদ্ধান্ত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তই আল্লাহ তাআলারই সিদ্ধান্ত। আল্লাহ যে সিদ্ধান্ত দিবেন, আমাদের নবীজি যে সিদ্ধান্ত দিবেন, সেটা কেমন যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা সিদ্ধান্ত। এই জন্য আল্লাহ তাআলা এই 5 পারায় আরেক জায়গায় বলছেন, মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি নবীজির অনুসরণ করে, নবীজিকে মেনে চলে, তাহলে এটা এমন না যে একজন মানুষকে মানা হইল, বরং কেউ যদি নবীজিকে মানে সে কেমন যেন স্বয়ং আল্লাহ তাআলাকে মানলো। মানে আল্লাহ তাআলা নিজের কথাকে, নিজের মানাকে তুলনা করছেন নবীজির মানার সাথে। এরপর আল্লাহ তাআলা ওই আয়াতে যেটা তেলাওয়াত করলাম, এটাকে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম। নবীজির কাছে আসার পরেও নবীজি যেই জিনিসটা সিদ্ধান্ত দিয়ে দিলেন, এই সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে ফি আনফুসিহিম হারাজা, তার মনের মধ্যে কোনো ধরনের দোদুল্য থাকতে পারবে না যে আহারে এই সিদ্ধান্তটা না হয়ে এই সিদ্ধান্ত হইলেই ভালো হইতো। এই জাতীয় কোনো ধরনের হীনমন্যতা, কোনো ধরনের ছোট মন, যে এই সিদ্ধান্ত হইল কেন, এর চেয়ে এই সিদ্ধান্তটা হইলে অনেক ভালো হইতো, এতটুকু হীনমন্যতা, এতটুকু দোদুল্যমান অবস্থা যার মধ্যে থাকে, সেই মানুষও এখন পর্যন্ত মুমিন হইতে পারে না। তার মানে আমরা নিজেদের পারিবারিক সিদ্ধান্ত বলি, সামাজিক সিদ্ধান্ত বলি, রাষ্ট্রীয় সিদ্ধান্ত বলি, অন্য যত সিদ্ধান্ত বলি, এই সমস্ত সিদ্ধান্তের মধ্যে আল্লাহ এবং তার রাসূল যে সিদ্ধান্ত জানান, সেটাই হলো আসল সিদ্ধান্ত। আর আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেক ধরনের যুক্তি প্রমাণ ইত্যাদি দিয়ে মনে হচ্ছে যে এই জিনিসটা করা আমাদের জন্য বেশি ভালো, অথচ ওই জিনিসটা নবীজির থেকেও নাই, সাহাবায়ে কেরামের থেকেও নাই, কারো পক্ষ থেকে নাই। তাহলে বুঝতে হবে যত ধরনের যুক্তি প্রমাণ থাকুক না কেন, ওই জিনিসের পিছনে যারা দৌড়াবে তারা এখন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারে নাই। অনেক সময় আমাদের সমাজে এমন অনেক কিছু আসে যেটা বাহ্যিকভাবে অন্য কিছুর চাইতে অনেক ভালো মনে হয়। লেবাস পোশাকের দিক থেকে, মাইকিং প্রচারণার দিক থেকে, অন্যান্য বিভিন্ন মাধ্যমে দেখতে মনে হয় যে এই জিনিসটা তো কোনো খারাপ কিছু নাই, কিন্তু সেই জিনিসটা কোনো নবীর তরিকার মধ্যেও নাই, সাহাবায়ে কেরামের কোনো তরিকার মধ্যেও নাই। এই জিনিসটা যতই ভালো লেবাস ধরে আসুক না কেন, যত ভালো জিনিস ধরে আসুক না কেন, এই জিনিসটা কোনো সময় ভালো না, এই জিনিসটা কোনো সময় উপকারী না। এই জিনিসটা যদি বুঝে থাকেন, তাহলে আপনাদেরকে একটা জিনিস বুঝাই, সেটা হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন, একদম আমাদের নবীজি দুনিয়াতে আসা থেকে নিয়ে, বরং ক্ষেত্র বিশেষ যদি বলি, নবীজি দুনিয়াতে আসার আগের থেকে নিয়ে নবীজি সংক্রান্ত যত ঘটনা আছে,
এই ঘটনা থেকে নিয়ে আমাদের নবীজির একদম শেষ পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত, মোট আমাদের নবীজি দুনিয়াতে হায়াত পেয়েছিলেন 63 বছর। এই 63 বছরের পুরা জীবনকে বলা হয় হলো সিরাত। আমাদের নবীজির পুরা 63 বছরের জীবনকে কি বলা হয়? সিরাত। এটাকে যদি আরেকটা শব্দ বাড়িয়ে দেন, সেটা হলো সিরাতুন নবী, মানে হলো নবীজির সিরাত। সিরাতুন নবী মানে কি? নবীজির সিরাত, মানে নবীজির পুরা জীবন, এটাকে বলা হয় সিরাত। আর নবীজির জীবনের এক একটা সাইট, এক একটা দিক নিয়ে কেউ যদি গবেষণা করে, তাহলে প্রত্যেকটা জিনিসকে নিয়ে আলাদা আলাদা গবেষণা করা যাবে। যেমন নবীজির জীবনের যুদ্ধ নিয়ে কেউ যদি গবেষণা করে, তাহলে বলা হবে জিহাদুন নবী। জিহাদুন নবী মানে নবীজির জিহাদ। নবীজির জীবনের পারিবারিক অবস্থাটা কেমন ছিল, এটা নিয়ে যদি কেউ গবেষণা করে, তাহলে তার নাম হবে উসরাতুন নবী, মানে নবীজির পরিবার। নবীজির জীবনের সন্তানাদি এবং তার বিবিদেরকে নিয়ে কেউ যদি গবেষণা করে, তাহলে এটাকে বলা হবে আহলু বাইতিন নবী, মানে নবীজির জীবনের ঘরোয়া অবস্থা। ঠিক এইভাবে আপনি যদি ধারাবাহিকভাবে ভাগ করতে থাকেন আমাদের নবীজির জীবনী, আমাদের নবীজি সাহাবীদেরকে কিভাবে শিখাইতেন কোনো বিষয়, কত ঢঙে সাহাবীদেরকে ভুলগুলো শোধরায় দিতেন, এগুলো যদি নিয়ে গবেষণা করা হয়, এটার নাম হবে তালিমুন নবী। নবীজির শিক্ষা দীক্ষা কেমন ছিল। নবীজির নামাজ নিয়ে যদি আলাদা গবেষণা করা হয়, তার নাম হবে সলাতুন নবী, নবীজির নামাজ। কিন্তু এই সবগুলো কিন্তু আলাদা, এই সবগুলার ভিতর একটা বড় রেখা আছে, সেই পুরাটার নাম হলো সিরাতুন নবী, নবীজির সিরাত, নবীজির জীবন। এই সিরাত থেকে আলাদা আলাদা পয়েন্ট যদি করা হয়, আলাদা আলাদা ডিপার্টমেন্ট ইচ্ছা করলে বের করা সম্ভব, শাখা বের করা সম্ভব। কিন্তু যত শাখাই বের করি না কেন, সমস্ত শাখা মূল গিয়ে ফিরবে কার দিকে? সিরাতের দিকে। নবীজির মূল হলো পুরা 63 বছরের জীবনটা হলো নবীজির সিরাত। আর নবীজির জীবনের শুধু জন্ম নিয়ে, শুধু জন্ম, নবীজির জন্মের সময় কি হয়েছিল, নবীজির জন্ম কোন মাসে হয়েছিল, নবীজির জন্ম কত তারিখে হয়েছিল, নবীজির জন্মের সময় কি কি ঘটনা ঘটছিল, নবীজির জন্মের আগে তার বাবার অবস্থা কি ছিল, নবীজির জন্মের পরে তার মায়ের অবস্থা কি ছিল, ইত্যাদি ইত্যাদি সব বিষয় নিয়ে যদি গবেষণা করা হয়, এটার নাম হয় মিলাদুন নবী। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? জন্ম। যে কেউ আরবি ভাষা সম্পর্কে এখানে জানেন, তারা জানেন যে সন্তানকে আরবিতে বলা হয় ওয়ালাদ। ওয়ালাদ মানে হলো যার জন্ম হয়েছে। বাবাকে আরবিতে বলা হয় ওয়ালেদ, আবুন বলা হয়, আরেকটা হলো ওয়ালেদ। ওয়ালেদ মানে যে জন্ম দিয়েছে, তাকে বলা হয় ওয়ালেদ। মাকে বলা হয় ওয়ালেদা, মানে হলো যে জন্মদাতা, তিনি হলেন মা, তার নাম হলো ওয়ালেদা। এই সবগুলো যারাই জন্ম দেয় বা জন্ম হয়, এই সবগুলোর সমষ্টির নাম হলো মিলাদ। আমাদের দেশে অবশ্য মিলাদ বলতে বোঝায় হলো দোকান উদ্বোধন করা, বাড়ি উদ্বোধন করা, ওখানে গিয়ে কিছু মিলাদ মাহফিল করা, সেটাকে মিলাদ বলা হয়। কিন্তু আসলে আরবিতে কিন্তু এটাকে মিলাদ বলা হয় না। আরবিতে মিলাদ মানে হলো নবীজির জন্ম নিয়ে আলোচনা করা, নবীজির জন্ম বিষয়ে কথাবার্তা বলা, নবীজির জন্ম নিয়ে রিসার্চ করা, জন্মের আগে পরে কি হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে গবেষণা করা। এরকম গবেষণা যদি করতে যান, গবেষণার কোনো শেষ হবে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসারও 500 বছর আগে। তার মানে আমাদের নবীজির জন্মের কত বছর আগে? 1000 বছর আগে পারস্যের মধ্যে কয়েক কিলোমিটার লম্বা পর্যন্ত বিশাল বড় গর্ত ছিল। এই গর্তের ভিতরে যারা আগুনকে মনে করত যে আগুনই আমাদের খোদা, এদেরকে একটানে কি বলা হয়? অগ্নি পূজক। এদেরকে বলা হয় অগ্নি পূজক। এই অগ্নি পূজক যারা ছিল, আগুন পূজারী যারা ছিল, এরা কয়েক কিলোমিটার পর্যন্ত লম্বা গর্ত করে সেই গর্তের ভিতরে আগুন জ্বালিয়ে রাখছিল। বিশাল আগুন দাউ দাউ করে জ্বলতো। আর অগ্নি পূজারীরা এমনও ছিল
নিজের সন্তান বেশি হয়ে গেলে ওই সন্তান জন্ম দিয়ে এই আগুনের ভিতরে নিক্ষেপ করে দেওয়াকে তারা সওয়াবের কাজ মনে করত। যে সন্তান জ্বলে, আগুনে জ্বলে, এরপরে ছাই হয়ে গেছে, আর এই আগুনটা আগের থেকে আরেকটু বেশি জ্বলেছে, এই আগুনটা আমি অনেক সওয়াব পেয়েছি, কারণ আমার সন্তানকে আগুনের মধ্যে আমি দিতে পারছি। আর যে যত বেশি সন্তানকে এই আগুনে নিক্ষেপ করতে পারত, সে তত বেশি ইবাদত গুজার, সে তত বেশি নেককার, এটা মনে করত। কেউ তার বাসায় বিপদ আপদ আসছে, মান্যত করত। কি মান্যত? আমি ওই আগুনের মধ্যে গিয়ে 2টা কাঠ দিয়ে আসবো, যাতে করে আগুনটা আর একটু ভালো জ্বলে। তো 1000 বছর পর্যন্ত এই আগুন, কয়েক কিলোমিটার পর্যন্ত লম্বা আগুন, এই আগুন জ্বলতেছিল। অগ্নি পূজারীরা সারা দিন 24 ঘন্টা আগুনের সামনে এসে পূজা করত। কোনো কথা নাই, বার্তা নাই, কিছু নাই। মক্কার মধ্যে যেদিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, জন্মগ্রহণ করলেন, এই 1000 বছর ধরে জ্বলে আসা যে আগুন, এই আগুন হঠাৎ করে নিভে একদম পুরো ছাই হয়ে গেল। অগ্নি পূজারীরা অবাক যে আগুন হঠাৎ করে নিভে গেল কেন। তাদের মধ্যে যারা জ্যোতিষী ছিল তারা বলতে শুরু করলো, আজকে এমন কেউ দুনিয়াতে আসছে, যেই লোক আসছে এই আগুনের পূজাকে দুনিয়া থেকে উঠায় দেওয়ার জন্য। এমন একজন মানুষ হয়তো আজকে দুনিয়াতে আসছে। কে আসছে, কে আসছে, কে আসছে, জানা দরকার, জানা দরকার। অনেক মানুষের অনেক খবরাখবর আসছে, নিশ্চিতভাবে কেউ জানে না। ওদিক দিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। ওনার মা চাইলেন যে ওনাকে মুসলমানি করাবেন, খতনা করাবেন। ওনার লজ্জা স্থানের দিকে তাকায় দেখেন যে জন্ম হওয়ার আগেই খতনা হয়েই তিনি দুনিয়াতে আসছেন। মা দেখলেন, দাদার কাছে গেলেন, বাবা তো নাই। নবীজির বাবা তো পেটে থাকা অবস্থায় চলে গেলেন, আল্লাহর কাছে চলে গেছেন। দাদার কাছে গেছেন যে আপনার নাতির একটা নাম রাখা দরকার। দাদা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললেন, আমার নাতির নাম মোহাম্মদ রাখতে চাই। মোহাম্মদ। ওই এলাকা, আশপাশের এলাকা কেউ এই জাতীয় কোনো নাম জীবনও শুনে নাই ওই সময়। দাদাকে জিজ্ঞেস করলেন, আপনি এই নাম কেন রাখলেন? ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন যে হাম্মাদা ইউহাম্মিদু তাহমিদান, বাবে তাফঈল থেকে যখন কোনো মাসদার আসে তখন তার অর্থ হয় অতি প্রশংসা করা। ওখান থেকে যদি মোহাম্মদ রাখা হয় তার অর্থ হলো এমন মানুষ যেই মানুষটার অতি প্রশংসা করা হবে। উনি বললেন, দাদা বললেন, আমি চাই আমার এই নাতিকে যেন আল্লাহ তাআলা অতি প্রশংসাওয়ালা একজন নাতি বানায়, তার প্রশংসা করা হবে। আল্লাহ আব্দুল মুত্তালিবের এই কথাকে এমন ভাবে কবুল করছেন যে আজ পর্যন্ত আমরা আমাদের নবীজির প্রশংসা করতেছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের নবীজির প্রশংসা করেন। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে আশ্চর্য হয়ে আফসোস করে বলেন, হে নবীজি, আপনার উম্মত জাহান্নামে যাবে, এই টেনশন আপনার মধ্যে এত বেশি দেখতে পাই, যে কারণে মনে হচ্ছে আপনি তো নিজেকে ধ্বংস করে দিবেন। আল্লাহ প্রশংসা করতেছে। তো এইভাবে আমাদের নবীজির জন্মের যে অবস্থাগুলো, এই সমস্ত অবস্থাগুলো নিয়ে আলোচনা করা, সমস্ত অবস্থা নিয়ে কথাবার্তা বলা, এগুলোকে বলা হয় মিলাদুন নবী। নবীর মিলাদ, নবীর জন্ম বৃত্তান্ত, নবীর জন্ম নিয়ে আলোচনা করা। কিন্তু একটা জিনিস আপনারাও সাধারণভাবে বুঝে ফেলবেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করা অনেক ফজিলতের কাজ, অনেক সওয়াবের কাজ, অনেক নেকের কাজ। কিন্তু আমাদের নবীজির জন্ম আমাদের জীবনে বাস্তবায়ন করা কিন্তু সম্ভব না। কারো পক্ষে সম্ভব সে খতনা ছাড়া জন্ম হবে দুনিয়াতে, কারো পক্ষে সম্ভব যে উনি মায়ের পেটে থাকবে, 10 মাস থাকবে, কিন্তু মাকে একটা লাথিও মারবে না। এটা কোনোদিন সম্ভব? আমাদের নবীজি তো মাকে কোনো লাথি মারেন নাই। আমাদের নবীজি তো মাকে গর্ভে থাকা অবস্থায় কোনো কষ্ট দেন নাই। কারো পক্ষে সম্ভব যে উনি যখন দুনিয়াতে আসবে তখন একটা নূর বের হয়ে আসবে, যেই নূরের কারণে তার মা পশ্চিম আর পূর্ব সবকিছু দেখতে পাবে? এটা সম্ভব? সম্ভব না। মিলাদুন নবী নিয়ে, নবীজির মিলাদ নিয়ে আলোচনা করা, নবীজির মিলাদ নিয়ে নিজেরা কথাবার্তা বলা নিজেদের ইমানের কারণ। নবীজির প্রতি বিশ্বাস বাড়ে, নবীজির প্রতি আলোচনা বাড়ে, নবীজির প্রতি ভক্তি বাড়ে, শ্রদ্ধা বেড়ে যায় যে আমাদের নবীজি কত পবিত্র ছিলেন,
কিন্তু নবীজির মিলাদ আমাদের জীবনে বাস্তবায়ন করা সম্ভব না। কিন্তু নবীজির সিরাত, নবীজির জীবন, এই জীবন কিন্তু আমাদের বাস্তবায়ন করা সম্ভব তো বটেই, বরং বাস্তবায়ন করতে হবে। কেউ যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে গিয়ে বলে যে আমি নবীজির সিরাতকে মানি না, আমি অন্য কাউকে বিচারক হিসেবে মানি, যে নবীজির বাইরে কোনো সিদ্ধান্ত দিবে, তাহলে এই লোকটা এখন পর্যন্ত মুমিনই হইতে পারে নাই। হযরত ওমরের ভাষায় ওই লোকের কথা, যেই লোক সিরাতকে এখনো পর্যন্ত মানতে পারলো না, নবীর শিক্ষা দীক্ষাকে এখন পর্যন্ত মানতে পারলো না, সেই লোক হযরত ওমরের ভাষায় হলো তরবারি। তার সিদ্ধান্ত হবে কি দ্বারা? তরবারি দ্বারা। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যতদিন পর্যন্ত পুরা সিরাতুন নবী নিয়ে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন না করব, আমাদের জীবনে আলোচনার মধ্যে না আনবো, ততদিন পর্যন্ত আমি পুরা পাক্কা মুমিন হইতে পারি নাই। আর সিরাতুন নবীর ভিতরেও বিশেষ একটা জায়গা হলো আমাদের নবীজির 40 বছর বয়সে যে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, ওই সময় থেকে নিয়ে নবীজির ইন্তেকাল পর্যন্ত এই 23 বছরের জীবন, এটা হলো বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই জীবনটা হলো আমার আপনার আমলের জীবন। এর আগের যে জীবন আছে ওটা আমাদের আমলের জীবন না, যে ওটা আমাদের আমল করতে হবে। ব্যবসা বাণিজ্য করার জন্য কি আমাদের সিরিয়া যাওয়া সুন্নত? আমাদের নবীজি তো ব্যবসা করতে খাদিজার দায়িত্ব নিয়ে সিরিয়ায় গেছিলেন, তো আমাদেরও কি সিরিয়া যেতে হবে? যাওয়া কোনো জরুরি না। তো কেউ গেলে গেল, না গেলে নাই। 40 বছরের আগের যে জীবন, এই জীবন আমাদের জন্য অনুসরণীয় না, যে আমরা প্রতিটা ক্ষেত্রে সব ওইটা অনুযায়ী করতে হবে, এটা কোনো জরুরি না। কিন্তু 40 বছরের পরে প্রত্যেকটা জিনিস আল্লাহর রাসূল করেছেন। আল্লাহ তাআলা নিজেই 27 পারার মধ্যে বলেছেন, 5 নাম্বার পৃষ্ঠায়, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি যদি মুখ দিয়ে একটা কথা উচ্চারণ করে, আল্লাহ বলেন তোমরা ভাইবো না, এটা উনি ওনার নিজের মন মতো বলে, ওয়াহয়ুন ইউহা, আমি যে ওহী পাঠাই ওই ওহীটাই নবীর মুখ দিয়ে আমি বের করে দেই। তাহলে আমাদের নবীজির 40 বছরের পর থেকে নিয়ে যা কথাবার্তা, যা সিদ্ধান্ত, যা তালিম, যত কিছু আছে, এগুলা সব আমাদের নবীজির একার সিদ্ধান্ত? এগুলা সব আল্লাহর পক্ষ থেকে আসা সিদ্ধান্ত। আল্লাহ তাআলাই চেয়েছেন আমাদের নবীজিকে এইভাবে বড় করতেন, নবীজিকে ওইভাবে 40 বছরের পর থেকে ধারাবাহিকভাবে ইসলামের শুরুতে একটা বিধান দিয়েছেন, ইসলামের মাঝে আবার বিধান দিয়েছেন, ইসলামের শেষে গিয়ে বিধান পরিবর্তন করে উম্মতের জন্য সিল মোহর মেরে দিয়েছেন, এটাই তোমাদের জন্য শরীয়ত। এই পুরা জীবনটাকে ফলো করার নাম হলো সিরাতুন নবী। ফলো করার নাম সিরাতুন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেছেন, যাওয়ার পরে বিশ্রাম নেওয়া দরকার। রাতের শেষ মুহূর্ত, সারা রাত সফর করছেন, বিশ্রাম নেওয়া দরকার। বিশ্রাম নেওয়ার জন্য একটা পাথরের আশেপাশে বিভিন্ন জায়গায় সাহাবীদেরকে নিয়ে তাঁবু গাড়লেন, আর বললেন যে অল্প কিছু রাত বাকি আছে, চলো আমরা বিশ্রাম নিয়ে নেই, আমরা ঘুমিয়ে যাই, বাকি 2 জনকে দায়িত্ব দিই, যারা আমাদেরকে ফজরের সময় যখন হয়ে যাবে আমাদেরকে জাগায় দিবে। কে কে? বললেন যে বেলালকে দায়িত্ব দাও আর আরেকজনকে দায়িত্ব দাও। তো 2 জনকে দায়িত্ব দিছেন, ওনারা 2 জন দায়িত্ব নিলেন, ওনারা 2 জন পাহারাদারির ভূমিকায় 2 জন 2 পাশে দাঁড়িয়ে গেলেন, আর সব সাহাবায়ে কেরাম আমাদের নবীজি সহ ঘুমিয়ে গেলেন। এখন 2 জন নিজেরা তো আমলি মানুষ, নিজেরা পরস্পর কথাবার্তা বলতেছে যে 2 জন জাগনা থেকে তো দরকার নাই, তুমিও সফর করছো আমিও সফর করছি, আমি একটু ঘুমায় নেই আর তুমি একটু জাগনা থাকো। আচ্ছা ঠিক আছে। উনি ঘুমায় গেলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জাগনা আছেন। ঘুমের চাপ তো সবার মধ্যেই আছে। একটু পরে উনিও পাহারা দিতে দিতে উনিও ঘুমিয়ে গেছেন। কারণ লম্বা জার্নি করলে, লম্বা সফর করলে আর আশেপাশে খানা খেতেও মনে চায় না, মনে হয় যেন তাড়াতাড়ি ঘুমাই, এত অস্থির লাগে, এত খারাপ লাগে। হযরত বেলাল শরীরের দুর্বলতার কারণে উনিও ঘুমিয়ে গেছেন। সূর্য উঠার পরে সূর্যের যে এই রোদ আছে, সূর্যের যে তাপ আছে, আলো আছে, এই আলো আমাদের নবীজির চোখে পড়ছে। আমাদের নবীজি জাগ্রত হইলেন, দেখলেন যে সূর্য উঠে গেছে, আমরা তো ফজরের নামাজ পড়ি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পুরা জায়গার মধ্যে শয়তান এসে আমাদেরকে ঘুম পাড়ায় দিছে, আমাদেরকে ফজরের নামাজে উঠতে দেয় নাই, চলো এক্ষুনি আমরা এই জায়গা ছেড়ে চলে যাই। নবীজি এই জায়গা ছেড়ে চলে গিয়ে দূরে গিয়ে সব সাহাবায়ে কেরামকে নিয়ে এই ফজরের নামাজ তাড়াতাড়ি কাজা আদায় করছেন। তাড়াতাড়ি কাজা আদায় করছেন কেন? যে না, নামাজে কোনো দেরি করা যাবে না, নামাজে তাড়াতাড়ি আদায় করতে হবে। এটা হলো নবীজির সিরাত।
এটা হলো নবীজির আদর্শ। সুতরাং আমরা এটা স্বীকার করি, এটা আমরা মানি যে আমাদের নবীজির জন্ম নিয়ে অনেক খুশি হওয়া উচিত, অনেক আলোচনা করা উচিত। কিন্তু নবীজির জন্ম নিয়ে আলোচনা করতে গিয়ে রবিউল আউয়াল মাস আসার পরে আলোচনা করতে গিয়ে আলোচনা এমন ভাবে করলাম যে আলোচনা করতে করতে জোহরের নামাজও পড়লাম না, আসরের নামাজও পড়লাম না, স্টেজ সাজাইতে সাজাইতে ফজরের নামাজও পড়লাম না, কারণ 8টার মধ্যে মুসল্লিরা আসবে। স্টেজ এমন ভাবে সাজাতে থাকলাম যে আমি ফজরের নামাজও পড়লাম না। আমরা মনে করি এটা হলো নেক্সট সুরতে শয়তানের ধোঁকা, নেক্সট সুরতে শয়তানের ধোঁকা, যে নবীজির জন্ম নিয়ে ব্যস্ত থাকো, নবীজি কি করছেন তা নিয়ে ব্যস্ত থাকো, কোথায় আগুন নিভে গেছে, নবীজির মায়ের কি অবস্থা হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করতে থাকো, কিন্তু নামাজেরও দরকার নাই, রোজারও দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন, আগেও আপনাদেরকে কথা বলেছি। এখনো মসজিদে নববীতে এবং মক্কা শরীফেও, বিশেষ করে মসজিদে নববীতে সব মুসল্লিরা কাতার হয়ে বসে যায়, সব মুসল্লিরা কাতার হয়ে বসা থাকে। আমাদের সফরেও হয়েছে, মাগরিবের আগে বসে আছি, হঠাৎ করে দেখি সৌদি সরকারের পক্ষ থেকে সুন্দর প্যাকেটের মধ্যে আলাদা মাঠা, দই, খেজুর, এরপরে আরো বিভিন্ন ধরনের খাবার, শত শত না, হাজার হাজার না, মনে হয় লাখের উপরে মানুষের কাছে খাবার বিতরণ হইতেছে প্রতি সোমবারে মাগরিবের আজানের সময়। সৌদি সরকার পাঠাই দিচ্ছে কেন? পাশে একজন, এমনি তো জানা আছে, পাশে একজন বলতেছে যে দেখেন 1400 বছর আগে একজন মানুষ, উনি সোমবার দিন রোজা রাখতেন, আর বলছেন যে আমি সোমবার দিন এই জন্য রোজা রাখি যে আল্লাহ তাআলা সোমবার দিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন, এই খুশিতে আমি প্রতি সোমবার দিন আমি রোজা রাখি। তা আল্লাহ রসুল প্রতি সোমবার দিন রোজা রাখতেন, আর সেই রোজাটাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন, এখন পর্যন্ত এই নফল রোজার জন্য এত লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, জায়গায় জায়গায় খরচ করা হচ্ছে। উত্তরে এক মসজিদে নামাজ পড়লাম সোমবার দিন, ওখানেও দেখলাম মাগরিবের নামাজের সময় এক পাশে আলাদাভাবে মসজিদ কমিটির পক্ষ থেকে ইফতারির ব্যবস্থা, এবং প্রতি সোমবারে বৃহস্পতিবারে আলাদাভাবে ইফতারির ব্যবস্থা করা হয়। কেন? নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন, আমাদের পক্ষ থেকে রোজ ইফতারির ব্যবস্থা। তাই চিন্তা করেন যে নবীজি তার জন্ম উপলক্ষে উনি নিয়মিত, শুধু বছরে একবার না, প্রতি সপ্তাহে সপ্তাহে নবীজি রোজা রাখতেন, আর আমরা নবীজির জন্মদিন পালন করতেছি সারাদিন দাঁড়ায় দাঁড়ায় শরবত খেয়ে খেয়ে, তাই না? সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরিয়ানি খেয়ে খেয়ে, সিন্নি খেয়ে খেয়ে, এই সমস্ত কাজের মধ্যে নিজেদেরকে লিপ্ত করা, এটা কিন্তু নেক্সট সুরতে শয়তানের ধোঁকা, নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। এই জিনিসটা মনে রাখবেন, শয়তান সবসময় ডাইরেক্ট বলবে না যে তুমি এরকম গুনাহের কাজ করো, অনেক সময় নেক্সট সুরতে ধোঁকার কাজের মধ্যে লিপ্ত করবে। রবিউল আউয়াল মাস যদি আসে, আমাদের জন্য মূল ফলো করার বিষয় হলো সিরাতুন নবী। মূল ফলো করার বিষয় কি? সিরাতুন নবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আমার সিরাতকে গবেষণা করতে পারো, আমার সুন্নতটাকে তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, আমি যেভাবে খানা খেয়েছি তুমি ওইভাবে খানা খাও, আমি যেমন পোশাক পরেছি তুমি ওইভাবে পোশাক পরো। নবীজির সিরাত হলো 3 ধরনের, একটা হলো নবীজির সুরাত, আরেকটা হলো নবীজির সিরাত, আরেকটা হলো নবীজির সারিরাত। এই 3টা ব্যাখ্যার সময় নাই। সুরাত মানে নবীজির আকৃতি, সিরাত মানে নবীজির জীবন, সারিরাত মানে নবীজির দরদ আর ব্যথা। এই 3 জিনিসে যদি নবীজিকে ফলো করা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখিরাতে কি যা পাবা সেটা তো পরে, দুনিয়াতে তুমি চোখে দেখতে পাবা আল্লাহ তাআলা তোমাকে 4টা প্রতিদান দান করছেন দুনিয়ার মধ্যে। তুমি আমার মতো খানা খাও, আমার মতো নামাজ পড়ো, আমার মতো সুন্নত তরিকায় পোশাক পরো, আমার মতো সমস্ত কিছু লালন করো, দুনিয়ার অন্য সমস্ত আদর্শ বাদ দাও, 1 নম্বরে তুমি দেখতে পাবা আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা। যারাই নেককার মানুষ, কেন জানি এরা তোমাকে ভালোবাসতে শুরু করবে, কারণ তুমি আমাকে ভালোবাসছো, তুমি নবীজিকে ভালোবাসছো, তাই তোমাকেও মানুষজন ভালোবাসা শুরু করবে। 2 নম্বরে নবীজি বলেন আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। যারা বদকার আছে, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা দিনদারির সাথে নাই, যারা বিভিন্ন নাজায়েজে হারামের সাথে আছে, এরা কেন জানি তোমাকে দেখলে ভয় পাবে, তোমার প্রতি আলাদা ভয় জাগবে, তোমার কথা শুনলে কেমন যেন তাদের খারাপ লাগবে বা অন্যরকম অবস্থা তৈরি হবে।
কাফেরদের কিন্তু এই অবস্থা ছিল। আমাদের নবীজির দুনিয়াবি কোনো পাওয়ার ছিল না, কিন্তু মুহাম্মদ নামটা শুনলে, ওমর নামটা শুনলে তার তরবারি হাতের মধ্যে থাকলে থরথর করে পড়ে যাইত। আমাদের নবীজির কোনো পাওয়ার ছিল না, দুনিয়াবি পাওয়ার ছিল না, তো যেই পাওয়ারের কারণে কাফেরদের সাথে মোকাবেলা করবেন, কিন্তু মুহাম্মদ নামটা শুনছেন, তরবারি পড়ে গেছে। তো আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, যারা খারাপ লোক আছে এদের অন্তরে ভয় আর ভীতি সৃষ্টি হয়ে যাবে। নবীজি 3 নম্বরে বলেন আসসিআতু ফির রিজকি, তুমি যাই রিজিক উপার্জন করবা, যাই টাকা পয়সা কামাইবা, দেখবা যে কেন জানো আমার অনুসরণ করার কারণে, আমার সিরাতুন নবী মানার কারণে তোমার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত দিয়ে দিছেন। তোমার বয়সে অন্য একটা মানুষ দেখবা বহু হাজারো রোগ ব্যাধি নিয়ে ঘুরতেছে, টাকা পয়সা খরচ করার মধ্যে তার শেষ নাই, কত ধরনের কাজের মধ্যে তার টাকা পয়সা শেষ হয়ে যাইতেছে। তুমি আমাকে অনুসরণ করো বলে আল্লাহ তাআলা তোমাকে অল্প রিজিকের মধ্যেই বরকত দিয়ে দিচ্ছেন। 4 নম্বরে নবীজি বলেন আসসিফাতু ফিদ্দীন, আমাকে যদি অনুসরণ করো তাহলে দুনিয়াতে চলতে গিয়ে এমন অবস্থা তৈরি হবে, মনে হবে যেন আজকে আসরের নামাজটা পড়ার দরকার নাই, আজকে সবাই অনুষ্ঠানে ব্যস্ত আছি, তো আজকে আসরের নামাজটা না পড়লে সমস্যা নাই, অথবা আজকে অমুক কাজটা না করলে সমস্যা নাই, অন্যান্য দিন তেলাওয়াত করি, আজকে না করলে সমস্যা নাই। আমাকে যদি অনুসরণ করো তাহলে দিনের উপরে তোমার আমল করার প্রতি মজবুতি তৈরি হয়ে যাবে। কেউ নামাজ পড়ে না, তুমি নামাজ পড়তে ভালো লাগে, কেউ তেলাওয়াত করে না, তোমার তেলাওয়াত করতে ভালো লাগে, কেউ জিকির করে না, তোমার জিকির করতে ভালো লাগে। এই জিনিসটা তুমি সচক্ষে দেখতে পারবা। এই 4টা জিনিস যদি আমাদের তৈরি হয়, সব নেককাররা আমাদেরকে ভালোবাসে, সব বদকাররা আমাদের থেকে দূরে থাকে, আর আমাদের টাকা পয়সায় বরকত হয়, আর আমলের কোনো খারাপ অবস্থা তৈরি হলে আমার আমলে মজবুতি চলে আসে, তাহলে দুনিয়াতে আর কিছু আমাদের দরকার আছে? আল্লাহ যেন আমাদের সবাইকে সিরাতুন নবী পালন করার তৌফিক দান করেন। মিলাদুন নবী আমরা মানবো, কিন্তু সিরাতুন নবী, নবীজির সুন্নত, এটা আমাদের জীবনে আসর আমল বিষয়। আল্লাহ আমাদের সবাইকে নবীজির আশিক হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।